আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে এখন নিয়ে যাব মান্নান ও হোসনে আরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। এখানে অনেক কোরআনের পাখি রয়েছেন। কোরআনের পাখিগুলোকে দেখলে আপনাদের মন ভরে যাবে। এটা হচ্ছে খুবই পুরাতন একটা প্রাইমারি স্কুল। ওই প্রাইমারি স্কুলের পাশেই অলকা মান্নান ও হোসনে আরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটা হচ্ছে মেইন গেট। তো আমি যখনই ওইখানে যাই, তো আমি প্রায় ওখানে গেলে ওই ছাত্রদের সাথে সব সময় দেখা করে আসি। ওরা আমাকে খুব ভালোবাসে। আমি এখানে গেলে শুনলেই ওরা আমার কাছে সবাই ছুটে চলে আসে। তো এটা হচ্ছে মাদ্রাসার ভিতরের দিকে, মাদ্রাসার ভিতরের সাইড। পাশে এটা হচ্ছে পুকুর, আর তার পাশে রয়েছে ওয়াশরুম পুকুরের পাশে। তো এখানে অনেকেই জড়ো হয়ে গেছেন আমি আসাতেই, খুশিতে সবাই আত্মহারা। তো সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ছুটে আসলো। তো অনেক ভালো লাগে আমি ওইখানে গেলে ছাত্রদের সাথে সবার সাথে আমি ফ্রেন্ডশিপ করে আসি। তো সবাই আমাকে খুব ভালোবাসে। তো এই ছেলেটাও আসলো, এসে আমার সাথে খুবই দুষ্টামি করতেছিল। তো এখানে সবাই কোরআনের পাখি, সবাই এখানে হেফজ পড়তেছে। তো কোরআন হেফজ করে। ছাত্রদের সাথে দেখা করার পর চলে গেলাম মোহতামিম সাহেবের অফিসে। স্ক্রিনে যাকে দেখতেছেন উনিও মাদ্রাসার একজন হুজুর ছিলেন, মাদ্রাসার শিক্ষকতা করতেন। তো মোহতামিম সাহেব অনেক ভালো মনের একজন মানুষ, আমার কাছে খুবই ভালো লাগে। অসাধারণ তার মুখের হাসি আপনার সব সময় লেগেই থাকে। আর আমাকে তো নাস্তা না করে আসতেই দিতেছে না। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে মান্নান ও হোসনে আরা হাফেজিয়া মাদ্রাসা। এখানে অনেকগুলো এতিম ছাত্র আছে, আর অনেকে এইখানে সবাই বোর্ডিংয়ে থাকে। ওরা কোরআন হেফজ করে, কোরআনের পাখি। ওদেরকে সবাই সাপোর্ট করবেন। মা নাই, বাবা নাই, অনেকের মনে করেন অনেক কিছুই নেই, অনেকের ঘর বাড়িও নেই। তো যারা মনে করেন ওদেরকে হেল্প এবং সাহায্য করতে চান, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর তোমাদের জন্য যদি সাহায্য বা হেল্প কেউ বানাইতে চায়, তোমরা কি নিবা? তুমি বলো তোমার কি নাই, বলো ওইখানে বলো। বাবা আছে? ওদেরকে যতটা না হাসি খুশি দেখা যাচ্ছে, ততটা দুঃখ বুকের ভিতর চাপা নিয়েই এখানে রয়েছেন, কারণ তাদের মা নেই, বাবা নেই। তো আরেকটা কোরআনের পাখির গজল শুনি। তারাই একমাত্র বুঝে যাদের মা নেই, বাবা নেই। মা বাবা হারানোর যন্ত্রণা বাকি কেউ বুঝবে না। দোয়া করি মহান আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তোলেন। ওরা যেন এক একজন বড় আলেম হয়ে এখান থেকে বের হতে পারেন। কোরআনের পাখিগুলোকে যেন সুস্থ রাখেন মহান আল্লাহ। সবাই ওদের জন্য দোয়া করবেন আর ওদেরকে সাপোর্ট করবেন। আর যাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কোরআনের পাখিটা আমাকে কপি করে বলতেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।